হেলদি অ্যান্ড টেস্টি ছাতুর পরোটার সঙ্গে আছে মজাদার ভর্তা রেসিপি। নমস্কার, আমি নয়না আর আপনারা দেখছেন নয়নাস হোম। ছাতুর পরোটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ছোলার ছাতু 1 কাপ পরিমাণে। এটা প্যাকেট ছাতুই কিনে নিয়েছিলাম। সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে লবণ, 1 টিস্পুন পরিমাণেই দিয়ে দিচ্ছি আদা রসুনের গ্রেট করা, মানে আপনারা চাইলে পেস্টও দিতে পারেন। সঙ্গে দিলাম একেবারে কুচি কুচি করে লঙ্কা, কাঁচা লঙ্কা, সঙ্গে দিলাম পেঁয়াজের কুচি, এটাও কিন্তু একেবারে টুকরো করা, আর সঙ্গে দিলাম ধনেপাতা কুচি। টেস্টের জন্য দিলাম হাফটা পাতিলেবুর রস, আরও একটু টেস্টের জন্য এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে আচার। বাড়িতে যে কোনো আচার থাকলে এর সঙ্গে আপনারা ব্যবহার করে নিতে পারেন। এটা দেওয়ার ফলে কিন্তু ছাতুর মধ্যে দারুণ একটা স্মেল আসে আর টেস্টও কিন্তু দারুণ হয়। আর এই ছাতুটাকে এবারে সব উপকরণগুলোর সঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু একেবারে হেলদি একটি পরোটা। এটা আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন, আবার নর্মালিও করে নিতে পারেন রুটির মতো। তবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। বাড়িতে ব্রেকফাস্টেও এটা আপনারা বানিয়ে দেখতে পারেন। এই যে মাখানো হয়ে গেছে, এবার এটাকে একটা সাইডে রেখে আটা মেখে নিচ্ছি। এটা পুরোটাই করব আটা দিয়ে। আটার সঙ্গে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে লবণ, সঙ্গে দিলাম জোয়ানটাকে হাত দিয়ে একটু ডলে দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো মিক্সড করে নিয়ে রুটি যেভাবে আটা মাখি, মানে রুটি তৈরির আটা যেভাবে আমরা মেখে নিই, ঠিক সেভাবেই আটাটাকে মেখে নিচ্ছি। এখানে বিশেষ কিছু করতে লাগবে না বা আর কিছু উপকরণ দিতে লাগবে না, শুধু আটাটাকে মেখে নিলেই চলবে। তবে একটু নরম করে মেখে নিতে হবে। যতটা নরম করবেন আর পরোটা কিন্তু ঠিক ততটাই নরম হবে। মানে রুটির আটা আমরা যেভাবে করি, যদি নরম আটা মাখা হয়, রুটিটা নরম হয়, সেভাবেই। ব্যাস, এবার এটাকে একটা সাইডে রেখে দেব। আর এর সঙ্গে খাওয়ার জন্যে কিন্তু একটা ভর্তা বানিয়ে নিচ্ছি। ভর্তা বানানোর জন্যে কড়াইতে সামান্য পরিমাণে তেল, সর্ষের তেল দিয়েছি। এটা দিয়ে ব্রাশ করে নেব পুরো কড়াইয়ের মধ্যে। আর এর মধ্যে আমি বেগুন আর কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে দেখতে পাচ্ছেন হাফটা হাফটা করে কেটে নিয়েছি। এটা গোল বেগুন নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বেগুন নিয়ে নিতে পারেন। আপনারা চাইলে বেগুন আর কাঁচা টমেটোটাকে পুড়িয়েও ভর্তা বানিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে হয় গ্যাসটা অনেকটা নোংরা হয়ে যায়, সেজন্যে আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি। আর এটার মধ্যে একটা সুবিধেও রয়েছে, গ্যাসটা নোংরা তো হবে না। আর সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর ঢাকনা লাগিয়ে এটাকে তৈরি করে নেব। আর গ্যাসটাকে রেখেছি একেবারে লো ফ্লেমে। আর এটা সুবিধে হচ্ছে বেগুনের খোসা ছাড়াতে হবে না, একেবারে সেদ্ধ হয়ে যাবে। এটা খোসা সদ্যই মাখা যাবে, আর খেতে কিন্তু অনেকখানি টেস্টি হয়। আর যেহেতু সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, এটা দারুণভাবে একটু ফ্রাই মতো হয়ে যাবে। আর খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা দারুণ এসেছে। আর এর মধ্যে থাকা রসটাও টানা হয়ে গেছে পুরোটা। এবারে এটাকে দেখতে পাচ্ছেন খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি। একেবারেই নরম হয়ে গেছে সবগুলো, কিন্তু খুন্তি দিয়ে একটু থেসে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তবে এর মধ্যে আরও কিছু উপকরণ আমি দেব। আর দেখতে পাচ্ছেন একেবারে সেদ্ধ হয়ে গেছে, আর এটা সুন্দরভাবে সব কিছুই পেস্ট হয়ে যাচ্ছে খুন্তি দিয়ে এভাবে করার ফলে। এবারে এটাকে একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব একটু, তারপর অন্য কিছু উপকরণ মেশাবো। এবারে এদিকে আমি আটাটাকে আর একটু হাত দিয়ে ডলে নিলাম, তারপরে এটার থেকে লেচি কেটে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করি সেভাবে একটু বড় সাইজের করে নিচ্ছি, কারণ এর মধ্যে এই যে ছাতুর পুরটা দেব, সেজন্য একটু বড় বড় সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। আর এটা কতখানি নরম হয়েছে বুঝতে পারছেন। প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এই 10 মিনিট রাখলেই আটাটা পুরোপুরি সেট হয়ে যায়। এবারে হাত দিয়ে এটাকে গোল করে একটা বাটির আকার দিয়ে নিচ্ছি আটাটাকে। এবারে এটাকে হাতের ওপরে রেখে এর মধ্যে আমি চামচ দিয়ে দিচ্ছি ছাতুর পুর। এটাকে দেওয়ার পর কিন্তু চেপে নিচ্ছি। আর চেপে নেওয়ার পর আটাটাকে বন্ধ করে নেব।
একটু বেশি করেই এখানে ছাতুর পুরটা দিয়ে দিচ্ছি আমি। এবারে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আটাটাকে বন্ধ করে নেব। ঠিক আলুর পরোটা বানিয়েছিলাম যেভাবে, ঠিক সেভাবেই করে নেব, কারণ একেবারে বন্ধ করে দিলে কিন্তু আটার ফেটে যেতে পারে। এইভাবে যদি ঘুরিয়ে ঘুরিয়ে করা হয় তাহলে এই পুর কিন্তু একটুও ফেটে বেরিয়ে আসবে না, আর আপনারা বুঝতেই পারবেন না কোথা থেকে জয়েন্ট করা হয়েছে। আর দেখুন এখানে একেবারে গোল করে দিলাম। এবারে আমি এটাকে বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখনই কোনো কিছু ভেতরে দিয়ে পরোটা বানাবেন তখন বেলাটা একটু কঠিন হয়ে যায় অনেকের ক্ষেত্রে। সেক্ষেত্রে হাত দিয়ে এভাবে চেপে চেপে প্রথমে যতটা পারা যায় ততটা এটাকে চ্যাপটা করে নিতে হবে। তাহলে হবে কি, ফেটে ভেতরের পুরটা কিন্তু বেরিয়ে আসবে না। আমিও একই পদ্ধতি করেই প্রত্যেকটা পরোটা বানিয়ে নিই। আর যখনই পুর দিয়ে পরোটা বানাবেন তখন কিন্তু রুটির মতো তাড়াহুড়ো করে বেলে নিলে কিন্তু চলবে না, একটু ধীর গতিতে এটাকে বেলে নিতে হবে। আর যখনই বেলবেন একবার করে ঘুরিয়ে এইভাবে ঠিক নিচের দিকে টানবেন, দেখবেন একটুও না ফেটে কিন্তু পরোটাটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পরোটাটা আমার একেবারে তৈরি হয়ে গেছে, একেবারে ফাটেনি কিন্তু কোথাও থেকে একটুখানিও পুর বেরিয়ে আসেনি, দেখতেই পেলেন। এবারে আমি আরও একটা পুর ভরে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন একটা একটা তৈরি করে নিতে, আর একেবারে পুর ভরে সবগুলো রাখবেন না, সেক্ষেত্রে নরম হয়ে যায় আটাটা। সেজন্য একটা একটা ভরে একটা একটা বেলে, মানে যখনই ভাজবেন একদিকে তখনই অন্য সাইডে এই একটা করে পুর ভরে বেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে প্রত্যেকটা পরোটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর একটাও কিন্তু ফেটে যাবে না। আমার এই ছাতুর পরোটার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করে নেবেন। তবে যদি মনে হয় যে এই একটি ভিডিও দেখে কিভাবে সাবস্ক্রাইব করব, তাহলে আমার চ্যানেলে গিয়ে আপনারা আরও দু একটা ভিডিও দেখে নিতে পারেন। আর যদি ভিডিওটি দেখার পর মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক রান্না বানায়, তখন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আবারও একই পদ্ধতিতে আপনাদের আরেকটা বেলে আমি দেখিয়ে নিচ্ছি। এটাকে হাত দিয়ে চেপে নিলাম না, তবে প্রথম থেকে কিন্তু আলতো হাতে এটাকে বেলে নিচ্ছি আর একবার করে নিচের দিকে টেনে নিচ্ছি বেলুনিটা, আর সঙ্গে কিন্তু ঘুরিয়ে নিচ্ছি রুটিটাকে। ব্যাস হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম গ্যাসের ওপরে, আর অবশ্যই তাওয়াটাকে আগে গরম করে নিয়েছিলাম, আর শুকনো তাওয়াতে দু পিঠ আগে সেঁকে নিচ্ছি। আর সেঁকে নেওয়ার পরে দেখতেই পাবেন এটা আপনা আপনি ফুলে উঠছে। যখন কিন্তু উল্টে দেবেন, দেখতেই পাচ্ছেন আমার এই পরোটাটা ফুলে উঠছে। একটুখানি খুন্তি দিয়ে চাপ দিতেই কিন্তু একেবারে রুটির আকারে ফুলে উঠছে, দেখতেই পাচ্ছেন। আর কালারটা দেখতে পাচ্ছেন, একদিক সেঁকা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আর একেবারে ফুলে এক সাইড ফেটেই গেল, দেখতেই পেলেন আপনারা। আর এবারে ওপর থেকে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে আবারও উল্টে পাল্টে এটাকে সেঁকে নিচ্ছি। একেবারে দুখোলা হয়ে ফুলে উঠেছে, আপনারা দেখতেই পেলেন যে পরোটাটা কত সুন্দর হয়েছে। এটা তেল দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখালাম, তেলবিহীনও আর একটা আমি আপনাদেরকে ভেজে দেখাবো। এবারে আরও একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এটা তেলবিহীন বানাবো, তেলবিহীন বানালেও এটা কিন্তু একই রকম দেখতে হবে বা ফুলেও উঠবে একই রকমভাবে। এটা প্রথমেই বলেছি একেবারে হেলদি আর টেস্টি একটি পরোটা। এটা যারা ডায়েট করছেন তারাও কিন্তু খেতে পারেন, কোনো অসুবিধে নেই এটায়। আর ছোলার ছাতু ডায়েটে কিন্তু অনেক উপকারী, আর তেল ছাড়াও কিন্তু দারুণভাবে এটা তৈরি হয়ে যাবে, দেখতেই পাবেন। আর ফুলেছে দেখুন কত সুন্দর, এটাও কিন্তু আগের পরোটার মতো একেবারে সুন্দর ফুলে উঠেছে।
এবারে বেগুন আর টমেটোর মজাদার ভর্তাটা তৈরি করে নেব। এটার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা আর সামান্য পরিমাণে লবণ। এটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আগে, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। দেওয়ার পর আবারও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মেখে নিয়ে এই ভর্তার মধ্যে সব উপকরণগুলোকে মিক্সড করে নেব। আর যেহেতু কাঁচা টমেটো আছে এর মধ্যে আর কাঁচা লঙ্কা রসুন সবের ফ্লেভার কিন্তু দারুণভাবে আছে, আর খেতে কিন্তু একটা দারুণ স্বাদ লাগবে, মানে টক টক ঝাল ঝাল একটা চটপটে স্বাদের ভর্তা। আর এখানে দেখিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে পরোটা, দেখতেই পাচ্ছেন ভেতরে একদম পুর ভরা। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।